আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। সবাইকে স্বাগত আজকের চাপাবাজি পডকাস্টে। আমাদের সাথে আছেন আমাদের অতি প্রিয় ABM আহাদুদ্দিন ভাই। আহাদুদ্দিন ভাইকে আসসালামু আলাইকুম। তো আমরা সরাসরি আমাদের অনুষ্ঠানে চলে যাই। তো আহাদ ভাইয়ের কাছে আমার প্রশ্ন, আহাদ ভাই আপনার ক্যারিয়ার সম্বন্ধে আমাদেরকে একটু বলবেন এবং আমাদেরকে একটু বলবেন আপনার যে এই যে সুদীর্ঘ ক্যারিয়ার, এই যে প্রফেশনাল জীবন এবং এখন আপনি অন্য ব্যবসা বাণিজ্যের সাথে জড়িত, অন্য কাজের সাথে আপনি জড়িত। তো আমরা জানতে চাচ্ছি এই যে সুদীর্ঘ এই যে প্রফেশনাল লাইফে আপনার অনেক ট্রেনিং করেছেন, অনেক মিছিল মিটিং করেছেন, সিম্পোজিয়াম করেছেন। তো এই যে ট্রেনিং, এই যে বিভিন্ন ধরনের ট্রেনিং এই যে আপনি করেছেন, এই যে সেলস মার্কেটিংয়ের ট্রেনিং, ম্যানেজমেন্ট ট্রেনিং, লিডারশিপ ট্রেনিং, আজকে আমরা অনলাইন খুললেই দেখি যে ভুরি 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 ট্রেনিং আর ট্রেনার বিভিন্ন ধরনের মিষ্টি মিষ্টি কথা বলে ই করে। তো আমরা এই চাপাবাজি পডকাস্ট থেকে জানতে চাচ্ছি এই যে আপনি যে ট্রেনিংগুলি করলেন, এই ট্রেনিংগুলি কতখানি আপনার আসলে ইম্প্যাক্ট ফেলে আমাদের এই বাংলাদেশের প্রেক্ষাপটে। মানে ট্রেনিং তো অবশ্যই দরকার আছে, কিন্তু এই যে আপনি যে ট্রেনিংগুলি এতদিন করলেন, এখন যে ট্রেনিংগুলি হচ্ছে আর আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে এটার ইম্প্যাক্ট আসলে কতখানি আমরা আপনার কাছ থেকে এই চাপাবাজি পডকাস্টের মাধ্যমে জানতে চাচ্ছি। তা আপনি হয়তো আমাদেরকে বিস্তারিত এই বিষয়ে বলবেন। ওয়ালাইকুম আসসালাম, আপনাকে ধন্যবাদ এবং চাপাবাজি পডকাস্টের সকল দর্শককে সালাম এবং শুভেচ্ছা। তো আপনি যে প্রশ্নটা করেছেন আমার ক্যারিয়ার লাইফ নিয়ে, প্রফেশনাল লাইফ নিয়ে, আমি আসলে ফার্মাসিউটিক্যাল ব্যাকগ্রাউন্ডের লোক, মার্কেটিংয়ের লোক। আমি ফার্মাসিউটিক্যালে ছিলাম দীর্ঘ 14 বছর, 14-15 বছর আমার ফার্মাসিউটিক্যাল ক্যারিয়ার। তারপরে আমি বিভিন্ন প্রজেক্টের সাথে আমি কাজ করি, জড়িয়ে যাই এবং এখন ব্যবসা বাণিজ্যের সাথে আছি। তো আমার নিজের কিছু প্রতিষ্ঠান আছে। তো যাই হোক, ওদিকে না যাই। তো আপনি যে প্রশ্নটা করেছেন, বাংলাদেশ আমার ক্যারিয়ারে আমি যে বিভিন্ন ট্রেনিং করেছি, মিছিল মিটিং করেছি, সিম্পোজিয়াম করেছি, এগুলির ইম্প্যাক্ট বাংলাদেশের প্রেক্ষাপটে কতখানি। আমি এক কথায় যদি বলি, এই যে আমরা যে এতদিন যে আমার এই যে ক্যারিয়ারে যে বিভিন্ন কোম্পানি থাকতে, আমার কোম্পানি ছিল যে অপসনিন, রেনাটা, অ্যাপেক্স এবং আমার হাতে কোম্পানি শুরু একটা MST ফার্মা। যাই হোক, এই কোম্পানির চাকরির সুবাদে বিভিন্ন ট্রেনিংয়ে অংশগ্রহণ করা হয় দেশে এবং দেশের বাইরে। তো এইসব ট্রেনিংয়ে বিভিন্ন ধরনের টপিকস নিয়ে আলোচনা করা হয় এবং এই ট্রেনিংগুলি কিন্তু বেসিক্যালি যারা করান তারা কিন্তু বিদেশি বই থেকে, বিদেশি যে ফরেনারদের যে বিভিন্ন মোটিভেশনাল লিডারশিপের যে বই থাকে ওখান থেকে চুরি করে, কাট পিস করে এইগুলিকে সমন্বয় করে ট্রেনিং মডেলগুলি সাজায়, বুঝতে পারছেন? তো ওগুলি কিন্তু সব কিন্তু ইউরোপিয়ান এবং পাশ্চাত্য কালচারের কথাবার্তা। তো ওই ফর্মুলাগুলি আমাদেরকে এই যে পক 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 করে আমাদেরকে ট্রেনিংয়ে করা হয়, এগুলি শেখানো হয়। যে ওগুলি আসলে বাংলাদেশের প্রেক্ষাপটে সম্পূর্ণ ভিত্তিহীন। কারণ বাংলাদেশে এই খাসটা মার্কেটে, খবিশ মার্কেটে, যেই মার্কেটের কোনো গ্রামার নাই, কোনো আচরণ নাই, যেই মার্কেটের কোনো মনুষ্যত্ব নাই, সেই মার্কেটে আপনার এইসব মানে ইউরোপিয়ান ওই দেশের ওই কালচারের ট্রেনিং কি আমাদের এখানে চলবে? ওই দেশের কালচার আর আমাদের দেশের কালচার কি এক? ওই যে বস্তুবাদ, সেকুলারিজম, বেসিক্যালি এইসব নিয়েই হলো ওদের
কালচার এবং ওদের জি, জি। ওদের সভ্যতা, ওই জিনিসগুলি এই আমাদের দেশের ট্রেনাররা কাট কপি চুরি করে এনে এই বই থেকে ওই বই থেকে এগুলি কাট কপি করে এগুলি দিয়ে প্রেজেন্টেশন বানায় এবং বানাইয়া বিভিন্ন ধরনের ট্রেনিং মিছিল মিটিং করে, সিম্পোজিয়াম এগুলো করে, যেগুলি আমার মতে বাংলাদেশের এই যে বাংলাদেশের এই খাইস্টা খবিশ মার্কেটে এগুলো অর্থহীন। জি, জি। আমাদের দেশের ট্রেনিং হইতে হবে হলো এই দেশের খবিশ স্টাইলে, এই দেশের ব্যাকরণ অনুসারে ট্রেনিংগুলি হইতে হবে। তাহলে এই দেশের মানে আপনার যারা লিডারশিপে আছেন, মার্কেটিং সেলসে আছেন, তাদের উপকার হবে। এই যে আমি যে মার্কেটিং সেলস দীর্ঘদিন আমি যে কাজ জি, করেছি জি, এবং জি। এখনো তো বেসিক্যালি তো আলটিমেটলি তো আমি এখনো সেলস মার্কেটিং এর লোক, পৃথিবীর সবাই সেলস মার্কেটিং এর লোক। এই যে এখন যে আমি সেলস মার্কেটিং এ যে আমি আছি, এখন আমি কি করি কিসের সেলস মার্কেটিং? সব তো হলো ওই যে এতদিন যে আমি 12, 14, 15 বছর যে কাজ করছি, এই যে ট্রেনিং থেকে যে জি, জি, যে শিক্ষাগুলি আমি পেয়েছি, এগুলি কতখানি কাজে লাগছে। আলটিমেটলি তো হলো বসের তেল মারো, নাম্বার 2 হইলো টেবিলের তলে সব ডিলিং, সেলস আসবে। এই যে হেলথ প্রফেশনাল, ফার্মেসিতে যাও, হেলথ প্রফেশনালদের কাছে যাও, সব হলো ডিলিং এর জি, ব্যবসা, জি, ডিলিং জি। এর কারবার। আর বছরের তেল মারো, বছরে তেল মারতে হবে, আর হলো কে কত কমিশন দিতে পারবা তার উপরে সেলস আসবে। কিসের এই যে বক্কর চক্কর এই যে সব এটা নিয়ে, এগুলি হলো সব হলো আপনার এগুলি হলো ভিত্তিহীন। আমাদেরকে আসলে চাইতে হবে হলো জি, জি, আধ্যাত্মিকতা, জি। স্পিরিচুয়ালিটি, এবং হলো আপনার যেটা হলো মেইন জিনিসটা হলো মনের সাথে আমাদের যে ব্রেনের যে কানেকশন, বাংলাদেশের প্রেক্ষাপটে এইটাকে অ্যাটাচ করতে হবে এবং ট্রেনিংগুলি হইতে হবে হলো বাংলাদেশের মার্কেটের জি, জি, প্রেক্ষাপটে, জি। যেখানে এই দেশের মানুষ 90% বলতে গেলে আপনার হলো আহ, যাদের মনুষ্যত্বের মও নাই, এবং যারা মানে আপনার কোনো গ্রামারে তারা চলে না, তাদেরকে আপনি কিভাবে জি, আপনি জি, জি। এইসব মিষ্টি মিষ্টি কথাদের ট্রেনিং এর দিয়ে আপনি রেজাল্ট পাবেন, এগুলো সব বোগাস। তো আমরা একটা প্ল্যান করতেছি খবিশ ট্রেনিং, খাইস্টা ট্রেনিং বাংলাদেশের প্রেক্ষাপটে খুব শীঘ্রই এটা আমরা আসবে। তো আজকের জি, জি, আজকের জি। খবিশ পডকাস্টের মাধ্যমে আমি সবাইকে ধন্যবাদ জানাই। আশা করি আপনারা বিষয়টা ক্লিয়ার হয়েছেন। সবাইকে ধন্যবাদ।